করেছেন। আপনারা একটা কথা চিন্তা করলে বুঝতে পারবেন, আপনার ঘরে ভালো কিছু রান্না করলে কি বাইরে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান নাকি? কি আমার সামনে কি সব মুর্দা বসে আছে না জিন্দা বসে আছে কিছুই তো বুঝেন। কি আপনার ঘরে কিছু ভালো রান্না করলে কি বাইরের মানুষকে আইনা খাওয়ান ডাক দিয়া, নাকি নির্বাচিত কোনো মেহমানকে খাওয়ান? নির্বাচিত মেহমানকে খাওয়ান। তো এই মহতে একটা মজলিস, এটা কার মজলিস? আল্লাহর মজলিস। জোরে বলেন কার মজলিস? তো আল্লাহর এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করবেন তাদেরকেই আইনা বসাবেন, যাদেরকে তিনি পছন্দ করবেন না তাদেরকে এই মজলিসে আনবেন না। তো এই জন্য আপনি আমি শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এত শগল, এত ব্যস্ততা থেকে ফারেক করে তার প্রিয় এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি কিন্তু বক্তা না, আপনাদেরই কারো ভাই, আপনাদেরই কারো বন্ধু, আপনাদেরই কারো নাতি। তো আমি আপনাদের সামনে আমাদের এলাকার মানুষ হিসেবেই কথা বলবো। তো এই কথাগুলোর মাঝে যদি ভুল হয়ে যায় এগুলো আপনারা আমাকে শুধরায় দিবেন, আমাকে ধরায় দিবেন। ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। আমাদের বর্তমান জীবন ব্যবস্থা বনাম ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আপনাদের সামনে কিছু ভাঙা ভাঙা আলোচনা করব। আমাদের জীবন ব্যবস্থা কেমন, যদি এটা ইসলামী জীবন ব্যবস্থা হতো তাহলে এটা কেমন হতো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পশ্চিমা কারা আগে এটা আমাদের জানতে হবে। ইউরোপ, আমেরিকা, ব্রিটেন এগুলো হচ্ছে আমাদের দেশ থেকে পশ্চিমে। তো তারা কিভাবে তাদের জীবন ব্যবস্থা করে, মানে তারা কিভাবে চলে সেটা তারা আমাদেরকে শিখাতে চায়। তারা ইসলামের যে জীবন বিধান, ইসলামের যে সুন্দর জীবন ব্যবস্থা, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন ব্যবস্থা, তার সাহাবায়ে আজমাইনের যে জীবন ব্যবস্থা, সেটা আমাদের মধ্যে থেকে হাইড করে রাখতে চায়, আমাদের মাঝ থেকে লুকিয়ে রাখতে চায়। এই জন্য আমরা বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে দেখতে পারি ট্রাম্পের জীবন ব্যবস্থা, সে কিভাবে লাক্সারি জীবন যাপন করে। হিলারি ক্লিনটনের জীবন ব্যবস্থা, সে কিভাবে আরাম আয়েশে জীবন কাটায়। কিন্তু তারা আমাদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা আনতে দেয় না, আমাদের পাঠ্যসূচিতে এগুলো বাস্তবায়ন করতে দেয় না। কেন দেয় না সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সাহাবায়ে আজমাইনের জীবন ব্যবস্থা এমন জীবন ব্যবস্থা ছিল, যেই জীবন ব্যবস্থায়, যেই সমাজে একজন রাষ্ট্রপতি একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ ফকির মিসকিনের কাছে এসে জিজ্ঞেস করতো, মা আপনার কি প্রয়োজন, মা আপনার কি প্রয়োজন, আপনি আমাকে বলুন। আমি রাষ্ট্রের প্রধান, আপনি আমাকে বলুন আপনার সমস্যা, আমি চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার জন্য। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা এমন ছিল, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ মাইকে ঘোষণা করা হতো, ঢোল পিটিয়ে ঘোষণা করা হতো, কে যাকাত নিবা, কে যাকাত নিবা, কে যাকাত নিবা। সমাজের একজন মানুষ আসতো না যে আমি যাকাত নিব, আমাকে যাকাত দেন। এটা এমন একটা জীবন ব্যবস্থা ছিল। এই জীবন ব্যবস্থাগুলো আমাদের মাঝখান থেকে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এখন। আমার বাংলা কথাগুলো বুঝতেছেন আপনারা? আমি একেবারে সহজ ভাষায় আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। এখন দেখা যায় একটা পৃথিবীর মাল আসলে সমাজের গরিব ধনী না